দর্শক, এই মুহূর্তে এফআরকের হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেমান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এফআরকের হাসপাতালে ভর্তির পর থেকে অবস্থা এখন পর্যন্ত আর অবনতি হয়নি, যেটি চিকিৎসকরা জানিয়েছেন। অবস্থা অপরিবর্তিত আছে এবং যে সমস্ত ওষুধ তাকে দেওয়া হচ্ছে সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। তবে আজকে বিকেলের দিকে দলের স্থায়ী কমিটির সদস্য, যিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসকও, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি ব্রিফ করবেন। আজকের শারীরিক সবশেষ কি অবস্থা সেটি তিনি জানাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তিনি হাসপাতালে প্রতিদিন আসছেন, আজকেও আসবেন। এবং এই যে চিকিৎসক টিম, এই পুরো টিমটি কিন্তু আসলে নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের যেই হসপিটাল, সেখানকার চিকিৎসক এবং ঢাকার যারা চিকিৎসক রয়েছেন, সবাই মিলেই কিন্তু বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এখানে যেটি এতদিন ছিল, আজকেও রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শক্ত অবস্থান রয়েছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে তারা কাজ করছে। সাধারণ মানুষের ভিড়ও কিন্তু রয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি অনেক উৎসুক মানুষ এখানে আসছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য, খোঁজ জানার জন্য। আসলে গণমাধ্যমের কাছ থেকে, গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তারা জানতে চাচ্ছেন বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি অবস্থা। তারা উদ্বিগ্ন, অনেকে দোয়া করছেন আমরা দেখছি। যদিও বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার একটি বিষয় বলা হচ্ছে, এই হাসপাতালের সামনে এসে ভিড় না করে সবাই ঘরে কিংবা মসজিদে গিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকেও কিন্তু দোয়া চাওয়া হয়েছে। তো এই হচ্ছে এইবারকের হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা। রেমান, ধন্যবাদ আপনাকে।